সবার মুখাপেক্ষী হয়েই চলতে হয়। ঠিক এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন। কেউ বা মানুষের সেবার জন্যে কোনো কল বসিয়ে দেন, সেবার জন্যে কেউ মানুষকে পয়সা দিয়ে সাহায্য করেন, সেবার জন্যে কেউ শীতে কম্বল বিতরণ করেন, সেবার জন্যে মানুষকে বিভিন্ন পদ্ধতিতে উপকার করেন। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইলমের খিদমত, দ্বীনের খিদমত আল্লাহ পাক সবার দ্বারাতে যে গ্রহণ করবেন এটার নিশ্চয়তা নাই। বরং যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, যারা ঈমানদার, যারা তাদের দ্বারাতেই আল্লাহ পাক তার দ্বীনের কাজগুলিকে হাসিল করিয়ে নেন। সুবহানাল্লাহ। কখনো কখনো এটাও দেখা যায় এমনও মানুষ যারা বিরাট দ্বীনের সঙ্গে সম্পর্কিত নয়, অথচ তাদের দ্বারাতেও দ্বীনের কাজ হচ্ছে। বাস করে আল্লাহ পাকের দুনিয়াতে, তার অবস্থান এই দুনিয়ায়, তার চলাচলতি এই দুনিয়াতে, খোদার দেওয়া নেয়ামত ভোগ করে, আল্লাহ পাকের দেওয়া সব কিছু সে ভোগ করে, অথচ তার দ্বারাতে দ্বীনের কিছু কাজ ঘটবে না, হবে না, এটা তো হতে পারে না। বরং কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের দ্বারাতেও তার দ্বীনের কাজকে আদায় করিয়ে নেন। ঠিক কিনা? সুতরাং আমাকে ভাবতে হবে যে এই জায়গাগুলির খিদমত, এর সঙ্গে সম্পর্ক তৈরি করা, এর সঙ্গে জীবন তৈরি করা, এটা আল্লাহ পাকের রহমতের হকদার হওয়ারই নামান্তর। অথচ পৃথিবীর মাটিতে এমনও কিছু মানুষ রয়েছে যাদের কাছে এই খিদমতটা যথেষ্ট পছন্দনীয় নয়, এই খিদমতটা যথেষ্ট মানানসই নয়, বরং এদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে দেখলে অন্য মনোভাবাপন্ন ভাবে, এদেরকে দেখলে ভাবে এদের কাজই এটাই। সম্মানিত ভাইরা, এরা এই কাজগুলি করে বলেই এখনো জাতির মাঝে ইলমের এই শিক্ষাটা পৃথিবীতে বেঁচে আছে। ঠিকটা বল, এটা তো আপনাকে ভাবতে হবে। পৃথিবীতে সম্পদশালী রয়েছে, পৃথিবীতে টাকাওয়ালা রয়েছে, পৃথিবীতে বড় মর্যাদার ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু আপনি জানবেন একজন ইমাম সাহেবের দ্বারাতেই যে কাজ ঘটে অন্য সম্পদশালীর দ্বারাতে সেই কাজ কখনো ঘটতে পারে না। একজন এই প্রতিষ্ঠান, তাই পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, মতবাদগত দিক আলাদা হতে পারে, কিন্তু তার এতটুকু শিক্ষার বিনিময়ে আপনি আপনার বাচ্চাটাকে আরবি পড়াতে সুযোগ পাচ্ছেন, এতটুকু শিক্ষার বিনিময়ে আপনার বাচ্চাটাকে একজন কোরআনের ছাত্র বানাতে পারছেন, তার এতটুকু শিক্ষার বিনিময়ে আপনার জীবনের কিছু মসলা মাসাইল আপনি জানতে পারছেন। পৃথিবীতে এই খিদমত যারাই করছে, পৃথিবীর আর মানুষ যারা, তাদেরকে এদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করা উচিত। এই জন্যই এই মানুষগুলো ছিল বলেই পৃথিবীর কোণে কোণে কোথাও না কোথাও আজও দ্বীনের বাণী চর্চা হতেই আছে। আছে না নাই? এরা যদি না থাকতো, মানুষ কলেমা ভোলা হতো, ইসলাম ভোলা হতো, কোরআন ভোলা হতো, তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় তৈরি হতো না। খোদার ভয় যদি এট ফার্স্ট কেউ দেখান, তাহলে আল্লাহ পাকের কোরআনের ছাত্র যারা, নবীর হাদিসের ছাত্র যারা, এই স্টুডেন্টরাই, তারাই মানুষকে খোদার ভয় দেখায়, দ্বীনের পথে তাদেরকে পরিচালিত করে, তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়বার জন্য এট ফার্স্ট যদি প্রচেষ্টা কারোর থাকে, তাহলে সবচেয়ে বেতন কম, সবচেয়ে অসহায়, সবচেয়ে অপান্তেও সমাজের মাটিতে সবচেয়ে মূল্যহীন ব্যক্তিরাই মানুষগুলিকে বেশি সম্মান করে। আপনি দুনিয়াতে মিলিয়ে দেখেন,
দুনিয়াতে মিলিয়ে দেখেন, যারা আল্লাহ পাকের আলেম বান্দা তারা মানুষকে কতটুকু শ্রদ্ধার নজরে দেখে, যারা যারা আল্লাহ পাকের হাফেজ বান্দা তারা মানুষকে কতটা সম্মানের চোখে দেখে, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, অর্থাৎ তাদের ভিতরে একটা মায়া মোহাব্বত আল্লাহ পাক নিজেই তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। এটি তো আল্লাহ পাকের দান, যারা তাদের দিনের জন্য জীবনটাকে পরিচালিত করে আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে মুহাব্বত, ভালোবাসা, তাদের অন্তরের ভিতরে হৃদ্যতা তৈরি করে দেন তিনি নিজেই। কারণ তারা এই কোরআনটাকে নিয়েই চর্চা করে, নবীর হাদিসকে নিয়ে চর্চা করে, ইলমে শরিয়াতকে নিয়ে চর্চা করে। কিন্তু পৃথিবীর মাটিতে কঠোরপন্থী, কর্কশ, যাদের অন্তরের ভিতরে মলিনতা নাই, তারা হলো ওরাই যাদের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যাদের অন্তরের ভিতরে কোরআনের প্রতি মুহাব্বত, ভালোবাসা নাই, যাদের অন্তরের ভিতরে নবীর হাদিসের প্রতি মুহাব্বত আর ভালোবাসা নাই, ওই মানুষগুলোই পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি কঠোর হয়। কল্পনা করে দেখেন, আপনার ভাবনায় ভেবে দেখুন যে পৃথিবীতে যারা এর সঙ্গে সম্পৃক্ত এরা কতটা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, আর এর বাইরে যারা তারা কতটা সৃষ্টি করে। একজন ব্যক্তি কোরআনের পাঠক যিনি হন, তিনি পিতা মাতা কি যে সম্মান আর মর্যাদার জায়গাতে নিয়ে যান, আর একজন সাধারণ স্কুল পড়ুয়া, যদিও সেটা শিক্ষা, কিন্তু এই স্কুল পড়ুয়া ব্যক্তিটা তার পিতা মাতাকে অতটা শ্রদ্ধার চোখে দেখে না। এর প্রমাণ 100 নয়, হাজার হাজার রয়েছে এমন প্রমাণ। হ্যাঁ, এর ব্যতিক্রমটা থাকতে পারে যে কোনো মাদ্রাসায় পড়ুয়া ব্যক্তি তার জীবনও ভিন্নতায় গেছে, এটা অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু অধিকাংশটাই যদি দেখি তাহলে এটা আমাদের এটা রেজাল্ট দাঁড়াবে যারা কোরআনের পাঠক, কোরআনের সঙ্গে সম্পৃক্ত, তাদের অন্তরের ভিতরে মুহাব্বত পয়দা করে দেন। কে বলেছি? আল্লাহ পাক। কে? স্বয়ং আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে এই মুহাব্বত আর ভালোবাসাকে তৈরি করে দেন। কোরআন জানিয়েছে সে কথাটি। আল্লাহ পাকের কোরআন স্পষ্ট করে সূরা মারিয়ামের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত করে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। পৃথিবীর মাটিতে যারা ঈমান এনেছে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ পাকের কোরআনকে গ্রহণ করে যারা তাদের জীবনটাকে গড়তে পেরেছেন, নেক কাজের ভিতরে তাদের জীবনটাকে দাঁড় করিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাদের এই প্রচেষ্টা, কোরআনের প্রতি তাদের এই ভালোবাসা, ঈমান কবুল করবার বিনিময়ে, নেক কাজের বিনিময়ে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ঈমানদার বান্দা বান্দির ভিতরে, ঈমানদার বান্দা বান্দি যারা, ঈমানওয়ালা মানুষ যারা, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া আর মুহাব্বত দিয়ে ভরপুর করে দিয়েছেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিজেই জানিয়েছে এই হৃদ্যতা আর এই ভালোবাসা মহান রব্বে কারীম ওই সমস্ত মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। বললেন এ দয়া রবের পক্ষ থেকেই দেওয়া, পৃথিবীর মানুষ এটা তৈরি করতে পারে না। মায়ের অন্তরের ভিতরে দয়া দিয়েছেন আল্লাহ, আবার সেই রবের কাছে বলেছেন দুনিয়াতে ভাগ করেছেন, দয়া যদি 100 ভাগ হয় 1 ভাগ পৃথিবীতে ছড়িয়েছেন।
আর বাকি 99 ভাগ রবের কাছে রাখা আছে। তাই মানুষের অন্তরে কত মোহাব্বত, সন্তানের জন্য জীবন দেয়, সন্তানের জন্য নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে দেয়, সন্তানের জন্য নিজেদের সবকিছুকে উৎসর্গ করে। স্ত্রী পুত্র কন্যার জন্য, মায়ের জন্য, সবার জন্য উৎসর্গ করে। অথচ সেই দয়া, সেই নিয়ামত ওই রবের পক্ষ থেকেই দেওয়া। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আবার জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের অংশে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথী সঙ্গী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, যারা কুফরি করেছে, মুশরিকিয়ে মক্কা যারা, কুফফার যারা, আল্লাহ পাকের আয়াতগুলি যারা অস্বীকার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ তার সাথী সঙ্গীরা তাদের প্রতি অত্যন্ত কঠোর। পরেই জানিয়েছেন, রুহামাউ বাইনাহুম, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আর তাদের মাঝে ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, যারা কোরআনকে স্বীকার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে যারা স্বীকৃতি দিয়েছে, নিশ্চিত করে মনে রাখো, তারা তাদের মাঝে অত্যন্ত দয়া পরবশ। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে বললেন এই ঈমানদারদের জীবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দেন, কি দয়া দিয়ে, মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ঈমানের কারণে, নেক কাজের বিনিময়ে। অন্যদিকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত যারা, আল্লাহ পাকের বান্দা যারা, রাসূলুল্লাহর সাথীদের গুণ মনে রাখো, রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে কঠোর আর ঈমানদারদের ব্যাপারে তারা অত্যন্ত দয়াশীল। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝাইলেন, যে যদি ঈমানের দাবিতে বলিয়ান হয়, নিশ্চিত ঈমানদারদের ভিতরে এই দয়া তো দেখতে পাওয়া যাবে। এজন্যই তো দেখতে পাওয়া গেছে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে পাড়ি দিয়েছেন, 13 বছর ধরে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বীনের বাণী প্রচার করবার বিনিময়ে দ্বীনের বাণী তাদেরকে পৌঁছে দিয়েছেন। তাদের ভিতরের কঠিন অবস্থাকে পরিবর্তন করতে যে আল্লাহ পাকের নবী দ্বীনের বাণীকে পৌঁছেছেন, কোরআনের বাণীকে তাদের মাঝে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। অথচ দেখতে পাওয়া গেছে রাসূলুল্লাহর এই প্রচেষ্টাটা তাদের মাঝে খারাপ আকার ধারণ করেছে। রাসূলুল্লাহর প্রতি অত্যাচার, রাসূলুল্লাহর সাথী সঙ্গী যারা, ঈমান যারা কবুল করেছে, ঈমানের পথে যারা ফিরে এসেছে, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের প্রতি অত্যাচার শুধু তাই নয়, বরং তাদেরকে কখনো বা অত্যাচার, কখনো বা দ্বীনের বাণী প্রচারের বিনিময়ে তাদের জন্য খানা পিনা বন্ধ, তাদের পরিবার থেকে তাদেরকে বিতাড়িত করে শুধু ঈমান, ইসলাম আর কোরআনের পথে ফিরবার কারণে। কোন একটা পর্যায়ে দেখা গেছে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে বসা, হযরত আব্দুল্লাহ ইবনে
মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মানুষকে তো আপনি ভালো পথেই ডাক দেন, খারাপ পথে তাদেরকে ডাক দেওয়া আপনার উদ্দেশ্য নয় গো। জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে তাদেরকে পৌঁছে দেওয়া উদ্দেশ্য। তাদের ভিতরের খারাপি গুলিকে পরিবর্তন করে ভালো জিনিসগুলি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া আপনার উদ্দেশ্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ তারা আপনার প্রতি অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই কাবা চত্বরে যে কোরআনের বাণী মানুষের কাছে শোনাতে চাই। বললেন, আপনি আমাকে অনুমতি দেন। তা বললো, তুমি যাবে? তুমি যাবে, গেলেই তো আবু জেহেল এক্ষুনি ক্ষেপে উঠবে। অপরাধ কি? শুধু তাদের কথা প্রচার করছে না, বরং কোরআন, তাওহীদ, এই কথা প্রচারই হলো অন্যায়, অত্যাচার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন, যে কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত একের পর এক তিনি পড়ে চলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান থালাসা। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী সবাই যখন ভীত সন্ত্রস্ত সেই কঠিন পরিস্থিতির মোকাবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের মুহাব্বত, আল্লাহ পাকের দ্বীনের মুহাব্বত, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে বুকে নিয়ে তিনি কাবা চত্বরে দাঁড়িয়েছেন। সবাই তো সেদিন কোরআনের ভাষা বুঝছিল, কোরআনের এই সুন্দর লেহজা, কোরআনের সুন্দর এই ভাষা, আরবি ভাষাভাষী মানুষগুলো তারা বুঝতেছিল আর ওই কথা শুনতেছিল। হঠাৎ একজন যে আবু জেহেলকে খোঁজ দিয়ে বলল, ও আবু জাহাল, সর্বনাশ হয়ে গেল। সেই কুরাইশি একজন বেটা মুহাম্মাদের অনুসারী হয়ে এই কোরআনের কথা কাবা চত্বরে পড়ে বেড়ায়। যে দেখলো আবু জাহাল বসে বসে হুকো টানছে। হুকো বলেন তো, সে পাইপ দিয়ে দূরে ধরে টানে, এক জায়গায় রাখে আর এক জায়গায়, ওইভাবে লিখেছেন যে সে বসে বসে তখন স্মোক করছে। শুনেই বলল, এত বড় সাহস, সাহস এত বড় যে আমি বেঁচে থাকতে তারা কোরআন মানুষের সামনে প্রচার করে। আর শুধু প্রচার করছে না, তিনি পড়ছেন আর একের পর এক মানুষগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরে ধরছেন। মানে সবাই খুব আগ্রহের সঙ্গে কোরআন শুনতে আসছে। এখন যে বলল যে কোরআনের এত বিরোধিতা করছো, সেই কোরআন সবাই বলো চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে এবং ভিড় জমাচ্ছে। হঠাৎ এসেছে, এসেই এত জোরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করেছেন, বলেছেন একটা পা ভেঙে গেল। অপরাধটা কি? শুধু কোরআনের প্রচার করেছে। কি অপরাধ? কোরআন মানুষকে শোনাইতে চেয়েছেন, এটাই হলো অপরাধ। তো ভাই, যার প্রতি যখন অত্যাচার হয় সে কিচ্ছু না হলেও একবার চেষ্টা করে, শেষ চেষ্টাটুকু তো করব। আমার মারলে আমি ছেড়ে দিয়ে বাড়ি আসবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু সাহসী বীর তো ছিলেনই। তিনি একটা কাজ করলেন, ভাই আমারে যদি কেউ ধরে মারে সেটা আমার কিরাম লজ্জা লাগবে, আমি যদি কারোর মারি সেটাও কিছু মনে হবে না, যদি আমারে কেউ মারে, আমি তো বড় হুজুর সেজে আছি। এখন ও লিডার, ও একজনকে মেরেছে, লোকে ভাবছে লিডার মেরেছে, আমরা আর কি বলবো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম ওই অবস্থায় দাঁড়িয়ে আবু জাহালের বুকের কলার ধরেছে। মান সম্মান আর থাকবে বলে মনে হয়?
আমার ওইটা বলার উদ্দেশ্য না, শুধু এর সঙ্গে সম্পর্কিত তাই বলছি। তিনি ধরেই একটা ঘুষি দিয়ে মান সম্মান সব শেষ। এখন তিনি ওখান থেকে চলে গেলেন। কেউ কেউ বলছে এটা অন্যায় তো নেতার, সে তো খারাপ কিছু বলছিল না। আবার কেউ বলছে এত বড় সাহস নেতার গায়ে হাত দেয়। উদ্দেশ্য আমার ও জায়গাটায় নয়, তো তিনি শুধু পড়ছিলেন কোরআন, তার জন্যে তার প্রতি এই অত্যাচার। আচ্ছা, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে অন্তর থেকে বা মানুষের অন্তর থেকে কোরআনকে কি কেউ ছিনিয়ে নিতে পেরেছে? পারে নাই। বরং সেদিনের এই চিত্রের পরে আরো দেখা গেছে মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার মাটিতে পাড়ি দিয়েছেন, আর যাওয়ার পরে রাসূলুল্লাহ যখন মদিনা থেকে কিছু কিছু দূরবর্তী এলাকাতে মসজিদে কুবা তিনি ওখানে গড়েছেন, কিন্তু দেখতে পাওয়া গেল যখন মদিনার মানুষের কাছে সংবাদ পৌঁছে গেছে মক্কার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আজ মদিনার মাটিতে তিনি পাড়ি দিয়েছেন। প্রতিদিন সকালবেলাতে মদিনার মানুষেরা অপেক্ষা করে রাসূলুল্লাহকে নেওয়ার জন্য। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, বিস্তার করে ওই ঘটনা বলবো, উদ্দেশ্য এটা নয়। বরং রাসূলুল্লাহ যখন মদিনাতে প্রবেশ করেছেন, আর মদিনাতে প্রবেশ করবার পরে যেমন মুহাজির সঙ্গে ছিলেন, আনসার সাহাবীরাও সেখানে ছিলেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর বান্দা বান্দি, তোমরা মনে রেখে দাও, তোমরা যদি ইমানদার সাজতে যাও, ঈমানওয়ালা মানুষ যদি তোমরা সাজো, নিশ্চিত তোমরা একে অপরের সহযোগিতা করবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমানদারিত্বের ফলে, ঈমান আনবার বিনিময়ে মুহাজির আর আনসারদের ভিতরে ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। শুধু ভাতৃত্বের বন্ধন তৈরি নয় গো, আল্লাহ পাকের নবীর প্রতি জীবন উৎসর্গিত হয়েছে। নবীর প্রতি তাদের ভালোবাসা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবীদের ভিতর থেকে আনসারী কোন সাহাবা তার যার অনেকটা জমি ছিল, বাড়ি অর্ধেক করে নিয়েছেন, মুহাজির ভাইদেরকে সহযোগিতা করেছেন। যার দুটো স্ত্রী ছিল, স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত আনতে তাকে বিবাহ করবার সুযোগ দিয়েছেন। দেখতে পাওয়া গেছে কোরআনের বিনিময়ে, নবীর হাদিসের বিনিময়ে আল্লাহ পাকের এই দ্বীন ইসলামকে জিন্দা করতে যে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনটাকে তারা উৎসর্গিত করেছেন আল্লাহ পাকের দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, নিজের জমি দিয়েছেন, নিজের জায়গা দিয়েছেন, সর্বোপরি নিজের জানকে উৎসর্গ করেছেন। বিবি বাচ্চার দিকে নজর নাই, পরিবারের দিকে লক্ষ্য নয় গো, বরং আল্লাহ পাকের দ্বীন কিভাবে জিন্দা হবে সে উৎসর্গিত তারা হয়েছে। এই জন্যই তো কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাকের ঈমানদার বান্দা যারা ঈমান যারা এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেকির কাজ করেছে, কানাত আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ পাক তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কোরআনের অন্য আয়াতে ওটাই জানিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, ওটাই জানিয়েছেন। কাফেরদের ব্যাপারে তারা কিন্তু খুব কঠোর, অত্যন্ত কঠোর, কিন্তু ঈমানদারদের ব্যাপারে তারা দয়াপরবশ। ঈমানদারদের ব্যাপারে তারা দয়াপরবশ। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জানিয়েছেন
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ জাআকুম তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ওই রাসূলের একটি গুণকে তোমরা মনে রাখো আল্লাহ পাকের রাসূল তারা এমন একটি গুণ তার ভিতরে রয়েছে তিনি তোমাদের আনন্দে যেমন তিনি আনন্দিত তোমাদের ব্যথায় তিনি তেমন ব্যথিত একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আর একটু খুশি হয়ে বলেন বললেন ওদের একটা গুণকে মনে রাখো রাসূলের গুণ তিনি এই যারা ঈমানদার বান্দা বান্দি তাদের প্রতি এতটাই দয়াশীল দুঃখ পেলে রাসূল ব্যথিত হন আর আনন্দে থাকলে রাসূল আনন্দিত হন সম্মানিত ভাইরা আজকের এই যুগ সন্ধিক্ষণে ঈমানদারদের ভিতরে এই নীতি এই আদর্শের প্রচুর পরিমাণে অভাব আমার মুসলমান ভাই আমার থেকে নিরাপদ থাকবে এ মানুষের অভাব প্রচুর কোরআনের আয়াত শোনে আল্লাহ পাকের নবীর হাদিসের ভাষ্যগুলিও শোনে অথচ জীবন পরিবর্তনের রাস্তা তৈরি হয় বলে মনে হয় খুব আংশিক যেটা তৈরি না হওয়ার মতো এখন কোরআনের আয়াত শুনলে তো পরিবর্তন হওয়া উচিত জীবন তো পরিবর্তন হবে এই যাদেরকে দ্বীনের প্রতিষ্ঠানে পড়তে দিয়েছেন এরা আপনাদেরকে উপদেশ দেবে তো মানুষ যদি উপদেশ নেয় তো তাহলে উপদেশ কাজে লাগবে আল্লাহ পাক নবীর জীবনের পরের অংশে ওটাই জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও শুধু আনন্দে আনন্দিত তিনি নয় দুঃখে ব্যতীত শুধু এটাই শেষ কথা নয় বরং হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বরং ঈমানদার যারা আল্লাহ পাকের ঈমানদার বান্দা যারা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদারদের প্রতি অত্যন্ত দয়া পরবশ আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার নবীর জীবনের আদর্শ যদি এটাই হয় এটাও কোরআনের একটি আদর্শ আমরা ঈমানদার যারা হব আল্লাহ পাকের ঈমানদার বান্দা যদি দাবি করি তাহলে কোরআনের এই মজলিসে বসে এই সুন্দর শিক্ষাটা গ্রহণ করা যে আমার ঈমানদার ভাই যদি কষ্ট পায় আমার একজন মুমিন ভাই যদি কষ্ট পায় নিশ্চিত সেটি আমার জন্য ব্যথার কারণ হয়ে যাবে আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন আল্লাহ পাকের ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসলমান বলে ঘোষণা দিয়েছেন যে মুসলমানের হাত আর জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত এবং জবান থেকে আরেকজন নিরাপদ থাকে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপদ মুসলিম বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ তাকে মুসলমান বলে ঘোষণা দিয়েছেন আজ এই যুগ সন্ধিক্ষণে কোরআনের মজলিসে আমরা যারা হাজির হয়েছি নিশ্চিত কোরআনের এই জ্ঞানকে নিজেদের জীবনে বাস্তবে রূপ দেওয়া দরকার আমার একজন ভাই আমার দ্বারাতে যেন অত্যাচারিত না হয় আমার পরে পাড়া প্রতিবেশী আমার দ্বারাতে যেন
অত্যাচারিত না হয়, আমার একজন ভালো আমার একজন নিজের ভাই শুধু নয়, বরং আমার পরিবার পরিজন, আমার আপনজন সহ আমার গ্রামবাসী যারা ইমানদার হিসাবে আমার উচিত কর্তব্য হলো কোরআনের ভাষা অনুযায়ী নিশ্চিত আমাকে আমার হাত আর জবান থেকে তাদেরকে নিরাপদ রাখা। আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি, আমি নবী পাকের দেওয়া বিধান অনুযায়ী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করি। সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার কোদাল নিয়ে মাঠে যে আলো কাটি, আমি ইমানদার। এটা একটা কমন অন্যায়, একদম কমন, যেটা অতি সাধারণ মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। আল্লাহ পাক নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, কেউ যদি কারুর প্রতি জুলুম করে, কেউ যদি দুনিয়াতে কারুর প্রতি জুলুম করে, সামান্য পরিমাণ জমিন বা কিছু যদি তার থেকে হরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে 7 তবক জমিনকে ওই বান্দার গর্দানে গলাতে ঝুলিয়ে দেবেন। তুবিকা উনুকাহু, তার ঘাড়ে আর গর্দানে আল্লাহ পাক ওই জুলুমকারী ব্যক্তির, আল্লাহ পাক ওই জুলুমকারী ব্যক্তি যিনি মানুষকে হরণ করেছে, সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে, মানুষের সম্পদকে হরণ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাক 7 তবক জমিনকে সেই বান্দার ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার, 100 কেজির বস্তা নিতে তাই কষ্ট হয়ে যায়, 100 কেজির বস্তা নিজেদের চালাতে তাই কষ্ট হয়ে যায়। আর কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের রাসূল জানিয়েছে তাদের ঘাড়ের উপরে এই 7 তবক জমিনকে আল্লাহ পাক চাপিয়ে দেবেন। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিকে মনে রেখে দেওয়া দরকার, নিশ্চিত আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি এক মুহূর্তের জন্য কোন অবস্থাতে কিঞ্চিত পরিমাণ মিসকালা যাররা, এক শস্য দানা পরিমাণ কোন অত্যাচার বান্দার প্রতি করবে না, কোন অত্যাচার বান্দার প্রতি করা হয় না, কোন অত্যাচার বান্দার প্রতি আল্লাহ পাক করেন না, বরং জানিয়েছেন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহর কোন বান্দা যদি নেকির কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যদি নেকির কাজ যদি জীবনে করে, নেক আমল যদি করে, আমলে সালেহ কোন বান্দা যদি করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহ পাক কতটুকু নেক আমলের বিনিময়ে তার জন্য আল্লাহ পাক অধিক পরিমাণে সওয়াব তার নসিবে মঞ্জুর করে দেবেন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরের ওই অংশের পরের আয়াতে পরের অংশে জানিয়েছেন ওয়ুতি মিল্লাদুহু আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে 1 দিলে 10 দেবেন, শুধু তাই নয়, 10 দিলে 100 দেবেন, শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ুতি মিল্লাদুহু আজরান আযীমা, তার পক্ষ থেকে আল্লাহ পাক মহা সওয়াব আর মহা আজর প্রতিদান আল্লাহ পাক সেই বান্দা বান্দির নসিবে মঞ্জুর করে দেবেন। আরেকটু খুশি হয়ে বলেন, বললেন কারুর প্রতি কোনো অত্যাচার নয়, বিন্দু পরিমাণ নয়, এক বিন্দু অত্যাচার তো করেন না, বরং কেউ যদি বিন্দু পরিমাণ নেকির কাজ করে আল্লাহ পাক সেটা তার জন্য দেবেন।
على سيدنا সম্মানিত সুধী, তো কি কথা বলছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিন্দু মাত্র এই সওয়াবের বিনিময়ে, বিন্দু মাত্র একটুকু নেক আমালের বিনিময়ে অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন। সুবহান। আর একটু খুশি হয়ে বলেন। আরো তো আসন্ন রমজান মাস, একের বিনিময়ে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর একটু খুশি হয়ে বলেন। এখন কেউ এটারে মাঝে মাঝে মনে করে ঋণ, বুঝেননি কথা? যদি কেউ যাকাত চাইতে যায় তাহলে সে আরো মনে মনে কষ্ট করে, এর গা কাজ শুধু ওই করে, কপাল ভালো ওই লোকগুলো ওইটা করে বলে তোমার পিঠ বাঁচে। আল্লাহ পাক নবী হাদিস শরীফের ভিতরে একটি হাদিসের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এমন একটি সময় আমার উম্মতের মাঝে আসবে, এমন একটি সময় আমার উম্মতের মাঝে চলে আসবে, নিশ্চিত করে তোমরা মনে রাখো, এমন একটি সময় চলে আসবে যে সময়টা কিয়ামতের লক্ষণ হিসেবে তোমরা ধরে নিতে পারবা। সেটি হলো এটাই, মানুষের কাছে ওয়াযাকাতু মাগরামা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যাকাতকে তারা ঋণ মনে করবে। ঋণ দিতে মানুষের সঙ্গে যেমন সম্পর্ক থাকে, বিরাট সম্পর্ক মানুষের সঙ্গে থাকবার পরেও দেখতে পাওয়া যায় মানুষকে চিনবার জন্যে, মানুষকে চিনবার জন্যে সম্পর্ক যদি ভালো থাকে, একটু পয়সা ধার দিলেই সে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমন একটি সময় উম্মতের মাঝে চলে আসবে, যাকাতু মাগরামা, যাকাতকে তারা ঋণ মনে করবে, যাকাত দিতে তারা কষ্ট অনুভব করবে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, অথচ এই যাকাত তো আল্লাহর পক্ষ থেকে বিধান, সম্পদ তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সে সম্পদ রব মানুষের জন্য দিয়েছেন। আবার তার ভিতর থেকেই আল্লাহ পাক তার সম্পদের হেফাজতের জন্য, তার সম্পদের পবিত্রতার জন্য যাকাতের বিধান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু বান্দার অন্তরে সেটিকে যাকাত হিসাবে পর্যায়ক্রমে চলে আসবে। সে যাকাত দিতে এমন ভাবে ইতস্তত করবে যেন ওর কাছে ঋণ রাখা হয়েছিল, এখন সেই ঋণ পরিশোধ করতে ওর কষ্ট হয়ে যায়। কিয়ামতের নিকটবর্তী সময়ে তোমাদের মাঝে এই পরিস্থিতি তৈরি হবে। যে সম্পদ দিয়েছেন, ও সম্পদ তো দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? জোর করে বলেন। আল্লাহ পাক দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। What is this? জেনারেটর চলছে, কারেন্ট এসছে? ও কারেন্ট এসছে। বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, বললেন ঈমান, যারা ঈমান এনেছে আল্লাহ পাকের রাসূলের প্রতি বিশ্বাস করেছে তাদের জন্য বললেন, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, তোমাদেরকে খলিফা বানিয়েছেন। ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, যারা ঈমানদার, আমানু মিনকুম তোমাদের ভিতর থেকে, ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, তারা আল্লাহর রাস্তাতে খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু খুশি হয়ে বলেন। তার মানে কি বললেন? যে তোমরা যে সম্পদে আজকে আছো, যে সম্পদ আজকে তোমার হাতে, ওটি আল্লাহ পাক তোমাকে প্রতিনিধি বানিয়েছেন। কি প্রতিনিধি। এখন এই প্রতিনিধি তো তারাই হয়, আজকে একজন আছে কালকেও থাকবে না।
বা ওর স্থলাভিষিক্ত তোমাকে বানিয়েছেন। আজকের কেউ এমএলএ, কালকে সে প্রাক্তন হয়ে যায়, হয় না? হয় না? আজকের যিনি এমপি, কালকের তিনি প্রাক্তন হয়ে যায়। আজকের যিনি প্রধানমন্ত্রী, কালকের তিনি প্রাক্তন হয়ে যায়, এক্স প্রাইম মিনিস্টার হয়ে যায়, হয় না? হয় না? তার মানে কি, আল্লাহ পাক ও প্রতিনিধিত্ব, ও স্থলাভিষিক্ত তোমাদের জন্য করেছেন। মানে আজকে পকেটে পয়সা তোমার বাজে, ও পয়সা কাল অন্যের পকেটে যাবে। ওই আয়াতটার অর্থ হলো ওটাই, তুমি পয়সাকে, সম্পদকে গচ্ছিত করে রাখতে যেও না। আজকে তোমার হাতে আছে, কালকে অন্যের হাতে চলে যাবে। তুমি একটা কাজ করো, ওইগুলিকে দিয়ে দাও, এমন জায়গায় জমা রাখো যেখান থেকে তোমার অন্য জায়গায় প্রতিনিধি আর হবে না। মানুষ এটা বুঝে না। জানেন, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত ওমরের জামানাতে, হযরত ওমরের জামানাতে হিমসের গভর্নর তাকে বানিয়েছেন। হিমসের গভর্নর, হিমস একটা প্রদেশ, তো সেখানে তাকে গভর্নর বানানো হয়েছে। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা লিস্ট গেছে। লিস্টটা দেখছেন যে তার ওই এলাকাতে, তার ওই জায়গাতে গরিব মানুষের সংখ্যা কত, যে আমাদের এলাকাতে। তার মানে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপাল কিংবা প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে যে আমার এলাকাতে গরিব অসহায় মানুষ এত, তো আমার এখানে কিছু অনুদান, কিছু বিষয় পাঠানো হোক। তো এরকম করে কিছু মানুষ গেছেন হযরত ওমরের কাছে চিঠি নিয়ে। হযরত ওমর চিঠিটা খুলেছেন, চিঠিটা খুলেই নাম হলো, নামটা ভুলে যাচ্ছি, নামের শেষটা হলো হযরত রাসূলের প্রিয় সাহাবী, কি জুমাহি নামটা, সরি ভুলে যাচ্ছি, যাই হোক। তো গিয়ে দেখছেন সেই লিস্টের প্রথমেই সেই সাহাবীর নাম। হযরত ওমর দেখে অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি, তোমাদের গভর্নর যাকে বানিয়ে পাঠিয়েছি, আর তোমরা তার স্থলাভিষিক্ত লোক, বা তোমরা তার এলাকার লোক, তোমাদের ভিতরে ফকির ওই লোকটা সবচেয়ে বেশি। হযরত ওমরের কাছে চিঠি যায় না গেছেন হযরত রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, তার নামটাই সর্বপ্রথমে তিনি দেখলেন যে হুজুর, আমাদের ভিতরে যত গরিব মানুষ রয়েছে, আমাদের আমির কোণে যাকে পাঠানো হয়েছে, তিনি সবচেয়ে, তিনি হলেন সবচেয়ে আমাদের ভিতরে গরিবের প্রধান। আমাদের এখানে কেউ যদি নেতা বানে, XYZ যে কোনো প্রোডাক্টের, যে কোনো কোম্পানির নেতা বানলে, যার না খাটলে খাওয়া হতো না, তার 5 লক্ষ কোটি টাকার সম্পদ হয়ে যায়, হয় না? হয় না? কেমনে হয় ভাই? কি করে সম্ভব এটা? যত টাকাই বেতন দিক, অন্তত পক্ষে অত টাকার সম্পত্তি জোগাড় হয় না। আর ইসলামী আইন, ইসলামী শরিয়াতে তিনি ইসলামী শরিয়াতের হুকুমাতের প্রধান একজন, তাকে বলা হচ্ছে সবচেয়ে বড় গরিব। অনেক লম্বা ইতিহাস, পুরো বলবার অবকাশ রাখি না, প্রয়োজন যেটুকু বলবার জন্য ঘটনাটা বলছি, সেটি হলো এটাই। হযরত ওমর একবার গেছেন হিমসে। তো হিমসে যেয়ে তিনি যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন, মানুষগুলো কিছু অভিযোগ করলেন। তো অভিযোগ করবার পরে তিনি রাজ দরবারে চলে গেছেন, বাচ্চাকে, আমিরকে ডেকে বলছেন তোমার নামে এই অভিযোগ। তো অভিযোগ দুটো চারটে ছিল। একটা অভিযোগ যে উনি সারা সপ্তাহ আমাদের মাঝে সময় দেন, একদিন শুধু আমাদের মাঝে আসে না, একদিন শুধু আমাদের মাঝে আসে না। প্রশ্ন করা হলো সাঈদ ইবনে আমির আল জুমাঈকে, যেই না প্রশ্ন করা হলো, তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন ওয়া ইয়া খলিফাতুল মুসলিমিন,
আমার এই যে কাপড়টা আপনি দেখছেন, আমি এটা সারা সপ্তাহ পরিধান করি, সারা মাস পরিধান করি, আর মাঝে মাঝে আমার যে কাপড়গুলি রয়েছে এগুলিকে আমি পরিষ্কার করে দিই। আমার ওই জামা ওর থেকে আমার জন্য আর বেশি নাই। বিভিন্ন প্রদেশ থেকে আমার কাছে মানুষজন আসে কথা বলতে, আমি তো ওই ময়লা জামা কাপড় পরে আসতে পারি না। তাই যেদিন আমার ওই জামাটা আমি পরিষ্কার করে দিই, সেই দিনে আমি ওইখানে প্রবেশ করতে পারি না, ঢুকতে আমি পারি না। এটাই হলো আমার অনুপস্থিতির কারণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছেন। তিনি এর পরে হিমস থেকে চলে গেলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাইর জন্য তিনি কিছু স্বর্ণ মুদ্রা উপহার পাঠালেন। বললেন উনি তো সবচেয়ে গরিব, তো স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন। তিনি হাতে নিলেন, আমার প্রয়োজন এই জায়গাটায়, হাতে নিয়েই বললেন ইন্না লিল্লাহ। তো এত জোরে ইন্না লিল্লাহ বলে উঠেছেন, স্ত্রী ভাবলেন বোধহয় কি হয়েছে। চিঠিটা দেখে স্ত্রী পাশ থেকে বলছেন, মুসলমানদের কোনো ক্ষতি হয়েছে না আমিরুল মুমিনিন ইন্তেকাল হয়েছেন, ব্যাপারটা কি? তো বললেন কিছুই হয়নি, আমার ঘরের ভিতরে দুনিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুঝতেছেন কথা? বলছে কিছুই হয়নি, মুসলমানদেরও কোনো ক্ষতি নয়, আমিরুল মুমিনিনের মৃত্যু নয়, আমার ঘরের ভিতরে দুনিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা বললেন কি? স্ত্রীকে দেখালেন। তো বললেন ওই অবস্থাতে তিনি সেইগুলিকে ফিরিয়ে দিলেন। তো হযরত ওমরের কাছে মনে করেন 100 চন্দ্র মুদ্রা দিয়েছে, সেগুলো ফিরিয়ে দিলেন। হযরত ওমর খুশি হয়ে 100 কে আরো 100 বাড়িয়ে দিয়ে আবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি এত অসহায় অবস্থা যেটা কল্পনার বাইরে। তো স্ত্রী লক্ষ্য করে বলছেন যে আপনি তো এত অসহায়, দারিদ্রতার মাঝে জীবন যাপন করছেন, তো কিছু রেখে বাকিটা তো ফিরিয়ে দিতে পারতেন। তো বলছেন, স্ত্রীকে ডাকলেন, বললেন তুমি কি চাও না যে আমি এই জিনিসটা এমন এক জায়গাতে রাখবো যেখান থেকে আমি এর থেকে অনেক বেশি পাবো? তা বললেন হ্যাঁ চাই। বলছে সত্যি বলছো তো? তা বলছে হ্যাঁ আমি সত্যি বলছি, এমন এক জায়গাতে রাখতে চাই যেখান থেকে আরো বেশি পাবো। তো এটা কি তোমার জন্য ভালো হবে না? স্ত্রীকে বললেন হ্যাঁ নিশ্চিত এটা ভালো হবে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর প্রিয় সাহাবী স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী তুমি মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা কে রয়েছো, আল্লাহকে তোমরা করদে হাসানা দেবে, আল্লাহ পাক তোমাদেরকে সেটা অধিক গরিব অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আবার জানিয়েছেন, ইল্লাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অন্য আয়াতে জানিয়েছেন, তোমরা যারা রয়েছো দান যদি সাদকা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য দ্বিগুণ করে তোমাদের মাঝে ফিরিয়ে দেবেন। স্ত্রীকে লক্ষ্য করে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার জীবন সঙ্গীরে তুমি মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে যেদিন কেউ কারো সঙ্গী হবে না, যেদিন কেউ কারো সারা হবে না, ঠিক ওই কঠিন দিনেতে আল্লাহ পাকের কাছ থেকে অধিক গুণে যদি তুমি পেতে চাও, অধিক গুণে যদি রবের কাছ থেকে তুমি কিছু পেতে চাও, যাও না চলে যাও এই মুহূর্তে এই স্বর্ণ মুদ্রাগুলিকে নিয়ে আল্লাহ পাকের রাস্তাতে আমরা দান করে দিই। আল্লাহ পাকের কাছে আবার এদের এই স্বর্ণ মুদ্রাগুলো জমা থাকবে কিয়ামতের মহাময়দানে, হাসরের
সঠিক দিবসে যেদিন কেউ কারুর সঙ্গী হবে না, যেদিন কেউ কারুর কাছাকাছি হবে না, কারুর নেকি কাউকে যেদিন দেওয়া হবে না, যেদিন কারুর সুপারিশ কারুর জন্য কবুল হবে না, কারুর বন্ধুত্ব কারুর জন্য কবুল হবে না। আল্লাহ পাকের কোরআন ওটা জানিয়েছে, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেদিন কারুর বন্ধুত্ব কারুর জন্য কবুল করা হবে না, কারুর সুপারিশ কারুর নসিবে মঞ্জুর হবে না। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী বিবিকে লক্ষ্য করে বললেন, আমরা ওই দিনেতে আল্লাহ পাকের কাছ থেকে অধিক 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 পরিমাণে এই সওয়াবের হকদার হয়ে যাব। আর একটু খুশি হয়ে বলেন। বলেছেন এতটা দরিদ্রের ভিতরে, এতটা অসহায়ত্বের ভিতরে জীবন যাপন তিনি করছিলেন, যার কাপড়টা দুইটা ছিল না, আবার তিনি পরিবারকে সঠিকভাবে বিরাট ভালোভাবে খাওয়া দাওয়াও দিতে পারছিলেন না। সেই অবস্থাতে স্ত্রীকে বললেন, ওই রবের দরবারে রেখে দিই, ওটাই আমার জন্যে নাজাতের যেদিন সব অভাব হবে, আল্লাহ চাইলে ওদিন আমাদের জন্য তিনি উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আমি হাদিস শরীফ একটি পড়েছিলাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া মান আবতা বিহি আমালুহু লাম ইউসতি বিহি নাসাবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি ইলমের রাস্তাতে চলতে শুরু করে, ইলমে দ্বীনের রাস্তাতে নিজের জীবনটাকে পরিচালিত করতে শুরু করে, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাগুলির ভিতর থেকে তার জন্য ইলমে দ্বীনের পথে চলবার কারণে, দ্বীনের রাস্তাতে সহযোগিতা করবার কারণে, দ্বীনের রাস্তাতে নিজের জীবনটা পরিচালিত করবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তার ভিতর থেকে রাস্তাগুলিকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দেবেন। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মান আবতা বিহি আমালুহু লাম ইউসলি বিহি নাসাবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মান আবতা বিহি আমালুহু, যে ব্যক্তির আমল তাকে আগিয়ে দিতে পারে না, আমলের বিনিময়ে যিনি অগ্রগণ্য নন, আমলের বিনিময়ে আল্লাহ পাকের কাছে যিনি আগাইতে পারেন না, আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতের রাস্তাকে যিনি সম্প্রসারণ করতে পারেন না, আমলের বিনিময়ে যিনি আল্লাহ পাকের কাছে নাজাতের রাস্তা তৈরি করতে পারেন না, লাম ইউসতি বিহি নাসাবু, বংশমর্যাদা, বংশের শ্রেষ্ঠত্ব, বংশগত লেভেল কোনদিনের জন্য তাকে কোনদিনের তরেও তাকে জান্নাতের রাস্তাতে আগিয়ে দিতে পারে না, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা তৈরি হতে পারে না। বরং মনে রেখে দেওয়া দরকার, যে ব্যক্তি তার জীবন তৈরি করতে পেরেছে তাকওয়ার উপরে, খোদাভীতির উপরে, ইতাআতুর রাসূল, ইতাআতুল্লাহ, আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ পাকের নবীর আনুগত্যতার ভিতরে যে তার জীবনের জীবনটাকে বইয়ে দিতে পেরেছে, আমাদের জিন্দেগি তৈরি করতে পেরেছে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এটাই তার জন্য আল্লাহ পাক নাজাতের কারণ হিসাবে মঞ্জুর করে নেবেন। কিন্তু কারোর কত বংশ মর্যাদা আর যার যা কিছুই থাক না কেন, সম্পদের বিনিময়ে, টাকার বিনিময়ে, আর বিরাট সহায় সম্পত্তি আর মর্যাদার বিনিময়ে কোনদিনের জন্য তার রাস্তা কখনো জান্নাতের রাস্তা আগিয়ে দিতে পারে না। তাকে যদি আগাইতে হয়, তার আমাল তাকে আগাবে, তাকে কোনদিনের জন্য বংশ মর্যাদা তাকে আগিয়ে দেবে না। সমাজের মাটিতে এই ধরনের দাবিদার যারা XYZ যিনি হন,
ব্যক্তিগত শত্রুতা নয়, নবীর হাদিস। যিনি হন নিশ্চিত আল্লাহ পাকের বিচারে তিনি এই আসামি সেজে যাবেন। সম্মানিত ভাইরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, সকলের প্রিয় ভাজন, প্রাণ প্রিয় মানুষ হযরত মাওলানা রজব আলী সাহেব হুজুর আপনাদের মাঝে এসেছেন। আপনাদেরকে মজলিসে এসে